হ্যালো এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর কখনো ভাবিনি যে আমি কখনো আমার সাথে এরকম কিছু ঘটবে, বা আমি কখনো এরকম কিছু পোস্ট করব ভিডিওর থ্রু। তো আজকে হয়তো আমি আমার কন্টেন্ট যেটা ক্রিয়েট করি, আমার ইউটিউব চ্যানেল যারা যারা আমার সাবস্ক্রাইবার্স আছে, হতে পারে আমার লাস্ট কিছু ভিডিওতে আমার ভিউয়ার্স মানে ডাউন হচ্ছে, বাট যারা যারাই আমাকে সাবস্ক্রাইব করো তাদের কাছ থেকে আমি একটা সাহায্য চাওয়ার জন্য আমি আজকে ভিডিওটা করছি বেসিক্যালি। আমি এই কথাটা যেটা আমার সাথে ঘটেছে বা যেটা আমি ফেস করেছি সেটা বলার আগে দু তিনটে কথা একটু বলে রাখি আমার সম্বন্ধে, আমার ব্যক্তিগত জীবন সম্বন্ধে। আহ আমি একটি বিল্ডিং এর একটা ফ্ল্যাটে থাকি, এবং এখানে পেটস তেমন একটা অ্যালাউ না। আমাদের অপোজিট ফ্ল্যাটে যারা পেটস নিয়ে থাকতেন তারাও অলরেডি শিফট করে গেছেন। একটা জার্মান শেফার্ড ছিল তাদের, লিও, খুব সুইট, ভীষণ সুইট। অ্যান্ড আমার অপোজিট যে ফ্ল্যাটটা আছে, আমার একদম ফ্ল্যাটের ফেসিং যেটা আছে, সেটাতে এখন নিউ লোকজন এসছে। তো আমার কাছে দুটো ডাক আছে, অ্যাজ ইউ ক্যান সি এখান থেকে অলরেডি দেখা যাচ্ছে যে ওরা মুভ করছে, ওরা ওরা ওই কেজটাতেই থাকে। অ্যান্ড আমাকে এদেরকেও কোথাও একটা শিফট করাতে হবে। অ্যান্ড আমার কোনো বিশ্বাসযোগ্য বা ভরসাযোগ্য যদি আমি কোনো জায়গা পাই, তবেই আমি ওদেরকে সেখানে যেতে দেবো বা শিফট করতে দেবো। আজকের টপিকটা এটা নিয়ে। লাস্ট দিন আমার মনে আছে আমি ভিডিওতে বলেছিলাম এন্ডিং এ যে হ্যাপি দিওয়ালি, পেটসদের নিয়ে একটু সুরক্ষিত থেকো, আর যারা ওল্ডার্স আছে তাদের দিকে একটু ধ্যান রেখো। আমরা তো দিওয়ালি মানাই, অনেক বাজি ফাটাই, অনেক মজা করি, জামা পরি, মেকআপ করি, অনেক কিছু করি। এই দিওয়ালির মধ্যেই আমার সাথে একটা ছোট্ট ইনসিডেন্ট ঘটে গেছে, আর আমি কখনোই ভাবিনি যে এটা আমার সাথে ঘটবে। আমি আমার বাড়ি থেকে বেরিয়েছিলাম একটু ওয়াক করতে, বিকজ আমার বাড়িতে ভাল লাগছিল না আমার সেদিনকার, ভীষণ বোর লাগছিল অ্যাকচুয়ালি। আমি খুব অ্যাক্টিভ মানুষ, তো কোনো অ্যাক্টিভিটি পাচ্ছিলাম না আমি আমার বাড়িতে, তাই জন্য আই থট যে একটুখানি হেঁটে আসি। আমি আমার বাড়ি থেকে বেরোই, এবং হাঁটতে হাঁটতে দু তিনটে গলি যাওয়ার পর সাডেনলি আমি ছোট ছোট বিড়াল বাচ্চার খুব আওয়াজ পাচ্ছি, ওরা যেন জোরে জোরে ডাকছে। আমি যেখানটায় ছিলাম সেখান থেকে অলরেডি আমি অনেকবার দু তিনটে প্রেগনেন্ট বিড়াল দেখেছি, যাচ্ছে আসছে এরকম, শেল্টার খুঁজছে এরকম অনেকবার দেখেছি, কারণ কি ওইখান থেকে আমার জিমে যেতে হয়। তো আমি আশেপাশে আমি ভাবলাম হয়তো দিওয়ালি চলছে, কালী পুজো চলছে, বিভিন্ন লাইটস লাগানো, এদিক ভুটভাট বাজি ফাটছে, যে পাচ্ছে সে চকলেট বোম ফাটিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। ইনফ্যাক্ট আমাদের সামনেও দু তিনজন চকলেট বোম ফাটিয়েছে। মানুষ তো দেখে তারা কাজ করে না, যাই হোক সেটা আলাদা রাখলাম। মানুষ কি কিছুই দেখে না তারা। কুকুরগুলো খুব ভয় পেয়ে আছে, খুব অ্যাগ্রেসিভ ওয়েতে আছে। তো হতে পারে কোনো কুকুর কামড়ে টামড়ে দিয়েছে, বা ওরকম ইনজার্ড কোনো বিড়াল। আমি খুঁজছিলাম, আমি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম রাস্তার পাশে একটা, মানে আমার সেই রাস্তাটার অপোজিটে একটা চিকেন শপ রয়েছে, ওইখানটার আশে কিনারে কিনারে অনেকক্ষণ ধরে খুঁজে, আমি খুঁজে পেলাম না। ইনফ্যাক্ট ওখানে একটা জায়গা আছে যেখানে তোমার একটা ময়লা ফয়লা রাখা ছিল, ব্যাগ ফ্যাগ, সেখানেই একটা বাক্স রাখা ছিল ওই ময়লার ওখানটা, একটা ঢিবি মতো ছিল। ওইখানে ব্যাগ, এই কয়েকটা আগাছা ঘাস ফাঁস জন্মেছিল, ব্যাগ, নোংরা প্লাস্টিক, যা নোংরা ফোংরা রাখা ছিল, এবং সেখানেই একটা কার্ডবোর্ড এর বাক্স ছিল। এবং আমি যখন ওর সামনে যাই তখন ওই চিৎকারটা, বিড়ালের যে চিৎকারটা বাচ্চাগুলোর, সেগুলো আরো জোরে শুনতে পেলাম। আমার তখন ভীষণ হাত পা ঠান্ডা হয়ে গেছিল, আর চোখ থেকে ভীষণ আমি আমি ভাবছি না, আমি যেটা ভাবছি সেটা হতে পারে না। আমি এইগুলো ফোনেই দেখেছি শুধুমাত্র যে বাচ্চাগুলোকে নেয়, প্লাস্টিকে বেঁধে ফেলে দেয়, পা হাত পা বেঁধে ফেলে দেয়, এরকম করে ভাই কেউ ফেলতে পারে না। বিকজ মানে একটা অ্যাডাল্ট বিড়ালের আর একটা বাচ্চা বিড়ালের সাউন্ড ইজ ভেরি ডিফারেন্ট। তো শুনে বুঝতে পারছিলাম যে এটা কোনো অ্যাডাল্ট ক্যাটের সাউন্ড না। আমার সাহস হয় ওই বাক্সটাতে হাত দেওয়ার। ওখানে অনেক লোক ছিল, আমাকে দাঁড়িয়ে খুঁজতে দেখেছে, কিন্তু কিছুক্ষণ দেখে চলে গেছে। হয়তো অনেকজন কানেও শুনতে পেয়েছে, আবার অনেকজন শুনতে পায়নি, মানে হতেই পারে শুনতে পাইনি, কারণ কি বীভৎস জোরে গান বাজছিল, লাইটস ছিল, বাজিও ফাটছিল। তখন বিকেলবেলা একটু গানটা কম চলছিল কিন্তু বাজছিল।
সাউন্ডটা হতে পারে কম ছিল, কিন্তু বাজছিল, শুনতে পাইনি বা অনেকজন শুনতে পেয়েছে, কেউ কেয়ার করেনি, ভেবেছে রাস্তায় বিড়াল আছে, থাকেই, বিড়াল কুকুর ওরা তো রাস্তায় থাকেই। বাট আমি তখন আমার একটা বন্ধুকে কল করি, আর ও আসলো। ও আমার বাড়ির সামনেই থাকে। ওর ফোন থেকেই আমি আমার জিমের সমস্ত ভিডিও রেকর্ড করে থাকি। আমি ওকে ফোন করে পুরো ঘটনাটা বললাম যে এরম এরম হয়েছে, মনে হচ্ছে বাক্সতে আছে। বলছে বাক্সতে নাও থাকতে পারে, হতে পারে কেউ বিড়াল মানে বাচ্চা দিয়েছে। আমি বললাম আমার সাহস নেই যে আমি ওটা খুলে দেখবো কি আছে। আমি যখন দেখেছিলাম বাক্সটার ভেতরে ছিল একটা বাক্স ছিল, সেটার ওপরে একটা আমি ভাবলাম হয়তো চাদর মতো কিছু পাতা, আমি নিচে অব্দি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমি ভাবলাম হয়তো কিছু দিয়ে ঢাকা বা এরকম কিছু কভার করা। বাট যখন ও আসলো এসে বলছে এখানে, আমি বললাম হ্যাঁ। তখন ওরা কেউ ডাকছিল না। ও হালকা করে পা দিয়ে জাস্ট বক্সটাকে এরকম সরিয়ে দিল যে আদৌ ওটাতে আছে কিনা দেখার জন্য। ওরা তখন পুরো চুপ, কেউ আওয়াজ হচ্ছে না। আর আমি বলছি না, এখান থেকেই পেয়েছি আমি। তারপর আমার নিজের উপর সেলফ ডাউট হওয়া শুরু হলো, আদৌ এখান থেকে পেয়েছি না। আমি আমি ওভার থিঙ্ক করছি যে ফোনে ওইসব দেখি বলে আমার এরকম হচ্ছে। ওগুলো দেখে আমি ফোনে বসে বসে ইমোশনাল হয়ে যাই যে এরকম মানুষ কি করে করতে পারে। মেবি সেটার জন্য আমি ওভার থিঙ্ক করে ফেলেছি। বাট আলটিমেটলি ও যখন ফ্ল্যাশ লাইটটা জ্বালায়, বাচ্চা বিড়ালগুলো ওই বাক্সর মধ্যেই ছিল, এবং যখন ওরা আলো দেখতে পায় তখন ওরা গায়ে জোরে চিল্লাতে শুরু করে দেয় যে আমাদের বাঁচাও, কাইন্ড অফ ওরকম লাগছিল আমার। মানে আমি তখন লিটারালি আমার হাত কাঁপছে, ও বলছে ওটাকে তোল কি আছে, আমি লাইটটা ধরছি। আর ওর এক হাতে সাইকেল ধরা ছিল, এবার সাইকেলটা ও স্ট্যান্ড করেছে, পরে করে এসেছে। এবার আমি ওটাকে তুলেছি, এবার তুলে দেখতে পেলাম তখন আমার হাত কাঁপছে। হ্যাঁ, আর লোকজন দেখছিল। তুলছি, তখন দেখতে পাই ওটা একটা গদি মতো ছিল, এবং এইরকম মোটা সাইজের একটা গদি ছিল, যেটা নিচে ছিল বিড়ালগুলো, মানে লিটারালি চাপা পড়ে গেছিল বিড়ালগুলো। আমার হাতের এইটুকুনি সাইজের হবে বিড়ালগুলো, ঠিক মতো চলতে পর্যন্ত পারছিল না। মানে সে এমন ডাকছে, ওদের মুখ দেখে আমার মনে হচ্ছিল, মানে আমার এত কান্না পাচ্ছিল, তো হোপলেস লাগছিল যে আমি অলরেডি আমার পেটসি অন্য কাউকে দিয়ে দিচ্ছি, মানে যারা যারা অ্যাডপ্ট করবে এরকম কাউকে। আর আমি তো ওদের বাড়িতে নিয়েই যেতে পারবো না, মানে নিয়ে যাওয়া তো মানে ইজ লাইক কোনো ইয়েই হবে না। তো আমার সাথে যে বন্ধুটা ছিল সে বললো এখানে যেভাবে কুকুরগুলো ঘুরে বেড়াচ্ছে, ওকে যদি কতক্ষণ দাঁড়িয়ে তুই পাহারা দিবি। আমি বললাম কথাটা তো ঠিক। তো ওই বন্ধুটা ওর বাড়িতে দুটো বিড়ালের বাচ্চা নিয়ে গেছে। আমি ভিডিওর ক্লিপটাও অ্যাটাচ করে দেবো। দুটো বাচ্চা এত সুন্দর ফুটফুটে। ভালো শট উঠেছে। সত্যি কথা বলতে দুদিনে অনেকটা মানে মনের কাছের হয়ে গেছে, কিন্তু ওটাকে রাখা সম্ভব না। কারণ কি, যেই আমার বন্ধুটার বাড়িতে ছিল তার বাড়িতে অলরেডি দুটো কুকুর আছে, স্ট্রিট ডগি। ওর মানে বাড়ির সামনে বাচ্চাগুলো ছিল, 5টা বাচ্চা দিয়েছিল, তার মধ্যে 3টে গাড়ি চাপা পড়ে মারা যায়। তো ওই দুটোকে ও বাড়িতে নিয়ে আসে এবং ওদেরকেই বড় করে এবং ওদের সাথেই থাকে। তো ওর জন্য বিষয়টা খুব রিস্কি, কারণ কি ও বুঝতে পারছে বিড়ালগুলো ভীষণ ছোট আর ভীষণ সেন্সিটিভ। বিড়ালগুলো পুরো হাঁটতে পর্যন্ত পারছে না, কতদিন ওখানে ছিল জানি না। তার থেকেও বড় কথা, তো আমি তো ভেবেছি বোধহয় মাটা মরে গেছে, কিন্তু আমি দেখলাম মাটা নেই। কারণ কি, ভেতরটা একটা কাপ জল দেওয়া ছিল, মানে একটা কাপের মধ্যে সেই যিনি রেখে গেছেন, এই শুভ কাজটা করেছেন যিনি, তিনি একটু জল রেখে গেছিলেন বিড়ালের জন্য একটা কাপে। ওই জলটা পড়েছে এবং বিভৎস পচা গন্ধ বেরোচ্ছিল ওদের গা থেকে। জানি না কতক্ষণ ওরা ভিজেছিল। গরম জল দিয়ে তাদের মুছিয়ে, হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে, রাত্রিবেলা, সে রাত্রিবেলা সন্ধ্যে থেকে তখন গড়িয়ে, মানে বিকেল থেকে তখন গড়িয়ে সন্ধ্যে হয়ে রাত হতে যায়, ওর ওর পেছনে ওর বাড়িতে গিয়ে পরিষ্কার করা, তাদের দুধ খাওয়ানো, আরো বিভিন্ন কিছু করা হয়েছে। তো এখন তোমাদের কাছে আমার একটাই অনুরোধ বলতে পারো, যে তোমাদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করছি, যদি কারুর মনে হয়ে থাকে যে কেউ খুব সেফলি নিজের সন্তানের মতো একটা বিড়াল বাচ্চা পুষতে পারবে, আমাদের কাছে আপাতত দুটো রয়েছে। যদি কেউ অ্যাডপশনের জন্য একটুকু ইন্টারেস্টেড থাকো, প্লিজ কথা বলতে পারো। হতে পারে আমি নাম্বারটা, আমার ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিতে পারবো না, বাট আমি আমার ইনস্টাগ্রামের আইডিটা আমি এখানটা দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে।
প্লিজ কথা বলো, কানেক্ট করো আমাদের সাথে, আমাকে ডিএম করো, আমি অবভিয়াসলি তোমাদের সাথে কথা বলবো। কিন্তু অবশ্যই তখনই করবে যখন তুমি নিয়ে বিড়াল বাচ্চাটাকে নিজের সন্তানের মতো রাখতে পারবে। কখনো ভাববে না যে ওটা তোমার রাস্তায় পড়েছিল, ওখান থেকে আমি এনেছি, তাহলে নিতে হবে না। কিন্তু যদি তোমার মনে হয় বা মনে হয়ে গিয়ে থাকে যে সত্যি একটা মানে প্রাণীকে তুমি বাঁচাতে পারবে, তোমার কাছে রাখতে পারবে এবং সাহায্যের হাত বাড়াতে চাও, তাহলে এটুকু আমার অনুরোধ যে প্লিজ আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমার সাথে কন্ট্যাক্ট করো। আমি ইনস্টাগ্রামের আইডিটা এখানে দিয়ে দেবো। প্লিজ কমেন্ট করো বা অন্তত টেক্সট করো আমাকে, যাতে আমি জানতে পারি, যে তোমার সাথে কথা বলতে পারি, কন্ট্যাক্ট করতে পারি। একটা ফিমেল রয়েছে, একটা মেল রয়েছে, দুজনেই ভীষণ কিউট, ভীষণ ছোট্ট, ভীষণ সেন্সিটিভ। দুজনেই খুব আস্তে আস্তে হাঁটতে শিখেছে সবে। জানি না কবে ওদের চোখ ফুটেছে, বা ফোটার সঙ্গে সঙ্গে দিয়ে গেছে কিনা, বা হতে পারে ওদের বাক্সতেই চোখ ফুটেছে, আমি ঠিক জানি না, কারণ কি ওরা ভীষণ ছোট। যদি তোমাদের মধ্যে কেউ ইচ্ছুক হয়ে থাকো, কেউ অ্যাডপ্ট করতে চাও কোনো বিড়াল, অবশ্যই জানিও। তোমাদের কাছে এইটুকুন অনুরোধ রইল। আর যারা যারা পুষছো তাদেরকে একটা কথা বলি, প্লিজ এভাবে ছেড়ে দেবে না রাস্তার মধ্যে। কারণ কি ওরা তো আমাদের বিশ্বাস করে আমাদের সাথে থাকে, আমরাই যদি ওদের সাথে এই বিট্রেটটা করি, এটার থেকে বোধহয় খারাপ বা পাপজনক আর কিছু হবে না। তো এটাই বলার ছিল। আজকের ভিডিওটা এটুকুই। যদি কেউ ইচ্ছুক থাকো, কেউ যদি মনে হয় যে ওই ছোট ছোট শিশুদের তোমাদের বাড়িতে নিয়ে যাবে, অবশ্যই জানিও, কমেন্ট করো বা আমাদের ইনস্টাগ্রামে একটা ডিএম করো। সবার কাছে একটাই রিকোয়েস্ট, যদি তোমরা কেউ অ্যাডপ্ট না করতে পারো, অ্যাটলিস্ট যেটা তোমাদের হাতে আছে আমার ভিডিওটা একটা শেয়ার করে দিও, স্টেটাস দিয়ে দিও বা নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমি পৌঁছাতে পারি এবং আমার বক্তব্য পৌঁছাতে পারে। আর সবার এই বাচ্চাগুলো যাতে দুটো আশ্রয় পায়, সেটাই আমাদের বা আমার এখন মূল লক্ষ্য আর কি। যাতে তারা স্বাভাবিক পরিবেশে সুস্থভাবে বাঁচতে পারে, সেটার জন্য তোমাদের একটা শেয়ার অনেকটা উপকার করবে। থ্যাংক ইউ।